কি গো রুমির মা, তোমার রান্না কত দূর? আমার তো মাঠে যেতে হবে, একটু তাড়াতাড়ি করো। আকাশের আবহাওয়াটাও ভালো দেখাচ্ছে না, কখন যে বৃষ্টি নেমে যায় আল্লাহই জানে। এই তো হয়ে গেছে, আর একটুখানি। আপনি ঘরে যেয়ে বসেন, আমি রান্না করে নিয়ে আসছি। আপনার মেয়েটাও হয়েছে, সারা দিন ডেও ডেও করে ঘুরে বেড়ায়। একটু আমার হাতে হাতে কাজ করলেও তো হয়। কিছু বলি না বলে একদম মাথায় উঠে গেছে। খাওয়া নেই দাওয়া নেই, সারাটা দিন ঘুরে বেড়ানো। এই দাঁড়া এখানে, তুই এতক্ষণ কোথায় ছিলি? মা পিঙ্কিদের বাড়ি ছিলাম। পিঙ্কির মা অনেক অসুস্থ, তাই পিঙ্কির হাতে হাতে কাজ করেছি। তো আমাকে বলে যাসনি কেন? যা, হাত মুখ ধুয়ে খেতে আয়। আব্দুল, এখানে যে এত পরিশ্রম করছো, যদি বৃষ্টি আসে তোমার ফসল তো সব নষ্ট হয়ে যাবে। কারণ আজকালকার দিনের কোনো গ্যারেন্টি নাই, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। কি করব চাচা বলুন? এই একটা জমিই তো আমার আছে। অন্য আর কোনো জমি থাকলে এই জমিটা আমি বিক্রি করে দিতাম। আচ্ছা দেখো, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, তবে অনেক কষ্ট হয়। এত পরিশ্রম করো এই জমিটার উপরে। আচ্ছা আসি। শোনো রমির মা, জমিটাকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। যদি বৃষ্টি নেমে যায় তাহলে সব বীজ নষ্ট হয়ে যাবে। কি করব কিছুই মাথায় ঢুকছে না। চিন্তা করে কি করবেন বলুন? ওই একটা জমি দিয়েই আমাদের সংসারটা চলে। তাও কোনো বছর হয়, আবার কোনো বছর বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায়। এখানে তো আপনার আমার কিছু করার নেই, তাই না? মা, ও মা, মা, কোথায় তুমি? বাইরে এসো একবার। কি হয়েছে রুমি, এভাবে চিল্লাচ্ছিস কেন? ওইদিকে দেখো মা, তুমি যে টমেটোর বীজ ফেলেছিলে সেগুলো চারা গজিয়েছে। আমি সেটার জন্যই তোমাকে ডাকছি। ওমা, সত্যি তো? দেখ রুমি, সবগুলোর চারা গজিয়েছে। সত্যি রে মা, অনেক খুশি লাগছে। যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে রুমির মা। কি করব বলো তো? আমাকে একটা বুদ্ধি দাও। চিন্তাই আমার কিছু ভালো লাগছে না। আমি আপনাকে কি সান্ত্বনা দিব ভেবে পাচ্ছি না। আপনি এভাবে ভেঙে পড়বেন না। নিজেকে শক্ত রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন। হাল ছেড়ে দিবেন না দয়া করে। এখন শুয়ে পড়ুন, কাল সকালে দেখা যাবে কি হয়। উনি এত সকালে কোথায় গেলেন? মনে হয় মাঠে চলে গেছে। হে বিধাতা, আপনি পথ দেখান। দেখো রুমির মা, সব ধান নষ্ট হয়ে গেছে। কি করব? তোমাদের আমি কি খাওয়াবো? উপরওয়ালা আমার কি পরীক্ষা নিচ্ছেন বলো তো? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হাল ছেড়ে দেবেন না। চলুন বাড়ি চলুন। এখানে বসে থাকলে তো আর সমাধান হবে না। চলুন বাড়ি চলুন। আর কতক্ষণ না খেয়ে থাকবেন? কিছু মুখে দিন। আপনি ভেঙে পড়লে এই সংসারটা কে সামলাবে বলুন? দয়া করে কিছু খেয়ে নিন। মা, ও মা, মা, আমাদের টমেটো গাছে অনেক টমেটো হয়েছে। চলো দেখবে, চলো। সত্যি বলছিস মা? এত ঝামেলার কারণে গাছগুলোর প্রতি তেমন নজরও দেওয়া হয়নি। চল তো দেখি কেমন টমেটো হয়েছে। এই দেখো মা, কত টমেটো হয়েছে। বাবা কি এই টমেটোগুলো বিক্রি করবে মা? ভালোই তো বলেছিস রুমি। যা, মা ঘর থেকে একটা ঝুড়ি নিয়ে আয়। এগুলো এখন তোর বাবাকে দিয়ে বাজারে পাঠাবো।
ওমা, বাবা এখনো আসছে না কেন? সন্ধে হয়ে যাচ্ছে তো। টমেটোগুলো বিক্রি হলেই তো চলে আসবে। এই তো তোর বাবা চলে এসেছে। রুমির মা দেখো, সব টমেটো বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালোই বিক্রি হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন হাত মুখ ধুয়ে ঘরে আসুন। ঘরে এসে বাকি কথা হবে। আচ্ছা, রুমির বাবা, একটা কাজ করলে কেমন হয় বলুন তো? আমাদের জমিটা যদি আমরা উঁচু করে মাটি ফেলে সবজি করি তাহলে কেমন হয়? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কথাটা খারাপ বলনি, কিন্তু মাটি কাটাবো, এত টাকা পাবো কোথায়? ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। আমার একজোড়া কানের দুল আছে, ওটা বিক্রি করে দেব। এ বিষয়ে আপনি কিছু বলবেন না। টাকা থাকলে এরকম বহু কানের দুল আমি বানাতে পারবো। এখন এগুলো আমি কাজে লাগাবো। আপনি আমাকে না করবেন না দয়া করে। রুমির মা, আমি এই জমিটা নিয়ে অনেক কষ্ট করেছি জীবনে। অনেকেই বলেছে জমিটা বিক্রি করে দিতে, হয়তো অন্য একটা থাকলে বিক্রি করেও দিতাম। আল্লাহর রহমতে আজ দেখো এই জমি দিয়ে আমি কত উপরে উঠেছি। আর তুমি পাশে না থাকলে এটা কোনোদিনও সম্ভব হতো না। সত্যি, আমি তোমাকে পেয়ে অনেক খুশি।